আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ঈদের। কোরবানি ঈদের মজা হচ্ছে হাটে ঘোরাঘুরি। হাটে না যাওয়া পর্যন্ত কেন যেন ঈদ ঈদ ফিল হচ্ছে না। তবে আজ আমরা যাচ্ছি হচ্ছে হাট ঘোরার জন্য। যাওয়ার আগে তো আমাদের একটু নাস্তা করতে হবে, তাই না? যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছি। আমরা যখনই এই পথ দিয়ে যাই তখনই হচ্ছে এই নিউ স্টার হোটেলে নাস্তা করি। তাদের নাস্তা আমাদের ভালোই লাগে। তো আমরা ভাবলাম যে আজকে আমরা এখান থেকেই নাস্তা করব। আমরা দুইজন প্রায় 3 সপ্তাহ পর হচ্ছে মর্নিংয়ে বের হয়েছি। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি নাস্তা অর্ডার করে দিয়েছিলাম, আর বরাবরের মতো হচ্ছে সবজি আর হচ্ছে চিকেন স্যুপ। যেহেতু আমার কাছে চিকেন স্যুপটাই ভালো লাগে, তাই আর অন্য কিছু ট্রাই করা হয় না। আমরা কিন্তু আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করব, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। নাস্তা শেষ করে হচ্ছে তাড়াতাড়ি চা অর্ডার করে দিয়েছিলাম, আর নাস্তা কমপ্লিট করে আমরা আবার হচ্ছে রওনা দিয়ে দিই। এবার তো আপনাদের সঙ্গে শেয়ার করাই যায় আমরা কোথায় যাচ্ছি। প্রথমেই যাব হচ্ছে আমরা সাদিক এগ্রোর গরুর ফার্মে, কারণ আমার অনেক ইচ্ছে ছিল আমি সাদিক এগ্রো ফার্মে যাব। তো গত 2 বছর যাবৎ আমরা আসলে আসবো করে আর আসা হচ্ছিল না। তবে গত বছরে আগের বছরও আমরা ঘুরে গেছি, তবে আমার হাজবেন্ডের এই রাস্তাটা আসলে মনে পড়তেছিল না কোন দিক দিয়ে। তবে আজকে আমরা বলছি যে যে করেই হোক আমরা খুঁজে বের করে তারপর দেখে যাব। এবার কিন্তু আর ভুল হয়নি, আমরা কিন্তু তাদের অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারছিলাম। ফাইনালি 2 বছর পরে হচ্ছে সাদিক এগ্রোতে আসলাম। ঢুকেই তো মাশাল্লাহ গরুগুলো যা সুন্দর ছিল, মানে যেদিকে তাকাচ্ছি দেখার মতো গরু, এত বড় বড় গরু। তবে সবাই বলতেছিল যে এখানে যখন বড় ফার্ম ছিল তখন আরও নাকি ওদের বড় বড় গরু ছিল অনেকগুলো। তবে ছোট হিসেবেও অনেক বড় বড় গরু ছিল, দেখে তো আমার অনেক ভয় লাগতেছিল। আমাদের সঙ্গে আপনারাও গরুগুলো দেখেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। মাশাআল্লাহ দিলে গরুগুলা অনেক সুন্দর, তাই না? আঙ্কেল গরু কিছু বলে না, দুধে দেয় না? এই যে এটা বাবা এই যে স্পেস গুলো অনেক ছোট, তো এই যে দাও বাবা তাকে আছে কেমনে এ বলে শান্ত, দেখছেন? সেটা আসলে শান্ত বাবু। ওইগুলো কি ইন্ডিয়ান গরু? এটা এগুলো হলো ইয়া না, বোল গরু না? ষাঁড় গরু। ওই যে তাহলে এই যে সাদা আমার রাইখাই গেছে কাপাই। আনতে পারবো ওই গরুটা দেন। ওই গরুটা কিন্তু হাইটে অনেক অনেক বড়, আমার মতো না। ওই দেখেন ওই গরুটা দাঁড়িয়েছে, ওই গরুটা ফাইনালি 2 বছর পর এই সাদিক এগ্রোতে আসছি বাবা। তুমি তো বাবা লাঠি দিও না, যান একটু সামনে আগান, এই লাঠি দিব বলে অবস্থা।
মাশাআল্লাহ। গরুগুলো সবগুলোই মশলা দিলে সুন্দর আছে। এগুলো কি অস্ট্রেলিয়ার গরু? আর ওগুলো হচ্ছে দেশি গরু না? একটু এই গরুর সঙ্গে দাঁড়াইলে ভাই ওই পাশে গেলে কিছু বলবে? ভাই বউ দেখছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, যায় না যায় না। কত বড় স্বার্থপর। আপনাদের ভাইয়া আমাকে রেখে এভাবে চলে যায়, কারণ সে চায় আমি ভয় পেয়ে যেন বলি আমি কখন আর হাটে আসবো না। আমি তো এমনটা কখনোই বলবো না। চলেন এবার গাবতলী হাটে যে রাস্তাগুলোতে প্রচন্ড পরিমাণ ধুলা থাকে। ভাগ্য ভালো যে আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, তাই না? না প্রচন্ড গরম লাগতো। গাবতলী বাইরে হাটের প্রিপারেশন এখন চলতেছে। গেট না ভাই, ভাইয়া দেখতেছি। হ্যাঁ মেলা গোস্ত আমি প্রায় 4 বছর যাবৎ হচ্ছে গাবতলী হাটে আসি। এবছর নিয়ে হচ্ছে 4 বছর। তবে সুখচান ভাইয়ের সঙ্গে কখনোই দেখা হয় না। আজকে কিভাবে যেন সুখচান ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইয়া আমাদেরকে তার স্থানটা দেখাতে নিয়ে যাচ্ছে, আমরা তার পেছন পেছন যাচ্ছি। এটা পাবলিক টয়লেট, এখানে এলে পাবেন, কোনারে এলি পাবেন, এই দোকানে এলে পাবেন, বুঝছেন? এই জন্য তো আমরা খুঁজে পাই না, কি রে পুরা হাট ঘুরলেও পাই না। না না, মায়ের গরু মশলা দিলে সুন্দর আছে, বুঝছেন? সুন্দর দেখি, বুঝছেন? কালগুলোটা সুন্দর আছে। বর্তমান বাজারে কিরম দাম আছে? এখন বর্তমান বাজারে 1,02,000, 1,03,000, 1,00,000 ভাগে পড়ে গেলে 500 বিক্রি হচ্ছে, বুঝছেন? ওই এদের ভিতরে 10, 15, 20 তা হবে, তা হবে। এই কয়টা আছে গরু? না, গরু আছে 60 দিন। এই 4টা না? আর একটা আছে, ওটা হলো সরোদ হসপিটাল আছে আমার একটা, বুঝছেন? সরোদ হসপিটাল আছে ওদিকে একটা, বুঝছেন? ওই যে পোড়া রোগ যদি হয়, এটা কিন্তু 2টা নিয়ে আসলাম।
সুখচান ভাইয়ের সঙ্গে আমরা অনেকক্ষণ গল্প করলাম। সে কিন্তু খুব ভালো মনের একজন মানুষ, আর তার গরুগুলো মাসাল্লাহ দেখার মতো। ছোট গরু কিন্তু দেখতে খুব সুন্দর। তার গরুগুলো কিন্তু তেমন একটা থাকে না, আনার সাথে সাথেই হচ্ছে বিক্রি হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা নাসির ব্যাপারীর গরুগুলো দেখতে আসছি। নাসির ব্যাপারীর গরুগুলো যদিও অনেক বড় বড় গরু, তার কাছে ছোট গরু নাই। না না ভাই দেখতেছি। এগুলো হচ্ছে সব নাসির ব্যাপারীর গরু। বাবা, গরুগুলো মাসাল্লাহ সুন্দর। এই সবগুলো হচ্ছে নাসির ব্যাপারীর গরু। কান চুলকায় দিতে কয় বলে তো কি কান চুলকায়? মজা পাই গেছি। তুমি থেকে যাও আর কাছে। গরুটা কিন্তু তোমার লাগে মানাইছে বললো। পরে কিনতে বলে তো আমি সিলপুর দিয়ে যেতাম। নাসির ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া গরু এটার দাম কত? এত বেশি চান কেন? বড় না গরু। সেই তো শুধু যে গাবতলীর ঘাটে নাসির ভাইয়ের গরু বড়, তার থেকেও কিন্তু অনেক বড় বড় গরু এখানে পাওয়া যায়। তবে ঘুরে দেখে নিতে হয় আর কি। এই দেখছো, এই গরুগুলো কিন্তু মাসাল্লাহ এক্সাইজ। ভাগ্যে যেটা আছে এই আমাদের রাইখাই চলে গেছে। এই গরুগুলো যদি একটা লাথি দেয় আমি তো শেষ। অবশ্য হাটে আসলে অনেক সাহস নিয়ে আসতে হয়। ছোট্ট বুটি কত চাই এটা? আমি তো আল্লাহ দিলে আপনার মতনই হাইট আছে। আপনার অর্ধেকও নাই আমি ওজন। এগুলো তো বলদ গরু না? বলদ মোষ। এরা সবাই ঘুমাইতেছে, নাস্তা করে ঘুমায়। যদিও এই হাটে অনেকটা সেফটি, তারপরও সাবধানে হাঁটা লাগে। মাশাআল্লাহ গরুগুলো বেশ। এটা হচ্ছে মহিষ, সাদা মহিষ। সাদা মহিষটা সুন্দর আছে, শিংগুলা। শিং সুন্দর, শিংগুলা দেখো মাশাআল্লাহ। কি তুমি রাগ করছো? যাইবা আমগো ভাই? কইছে যে ভাই এরা এলিফ্যান্ট রোড থেকে আইছে। এই এরা নিয়ে আসছো তোমাদের সঙ্গে? হ্যাঁ জল ছোট ভাই। মা, ও যদি হারায় যায়? ওই এমন কোনো জায়গা না যে চিনে না। একটা গরু কিনে লয়ে ছোট গেলে তো যখন আর 2 বছর বয়স তখন তার হারাই গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিডিও কল দিমু এই ভাই আপনি মহিষটা কত কিনবেন। হলে বিক্রি করবেন? আপনি কিনবেন এটা বড় বিষয় না, কিন্তু গরুর যে কেনার একটা মজাটা উৎসাহ এটা এখন থাকবো, কিনা লাইলেও থাকবো না। 6.5 লক্ষ কই দেবো। পিঠের উপরে বয়ে বয়ে আমি পাইপ ছেড়ে দিয়ে গোসল করি ভাই। 6.5 লাখ হলে মহিষটা না চল 800 প্লাস। হাট ঘুরছি, গরু দেখছি, এখন মনে একটু শান্তি লাগতেছে। এখন মনে হচ্ছে যে ঈদ আসতেছে। মাত্র তো শুরু গরু দেখা। চলেন এখন একটু মার্কেটের দিকে যাই, টুকটাক কিছু কেনাকাটা করব। তো আমার মেয়ের জন্য কিছু হেজাব লাগবে, তাই আমরা চলে আসছি নিউ মার্কেটে। তো এসে হচ্ছে অনেক পানি পিপাসা পাচ্ছিল, তো আমরা হচ্ছে ডাব নিয়ে নিই। ডাব খেয়ে হচ্ছে আমরা নিউ মার্কেটের ভিতরে আসছি।
এখানে আসার কারণ হচ্ছে কিছু প্লেট লাগবে, তো দেখতেছি যে এখান থেকে কিছু প্লেট নেওয়া যায় কি না। আজ এত পরিমাণ টায়ার্ড লাগতেছে যা বলার মতো না। এখান থেকে আমি হচ্ছে প্লেট আর নিতে পারলাম না, আমি যে টাইপের প্লেট চাচ্ছিলাম ওইটা আর পাইনি। আমি কেন যেন নিউ মার্কেট বা গাউসিয়াতে আসলে বেশি হাঁটাহাঁটি করতে পারি না, কেন যেন অনেক বোরিং লাগে। তো লাস্ট বার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই লেমন সোডাটা খাই। তো এবারে হচ্ছে আমি একটু ট্রাই করতে চাচ্ছিলাম, তো সে হচ্ছে কোকো সোডাটা নিছে আর আমি হচ্ছে লেমন সোডাটা নিছি। যে কাজের জন্য এখানে আসছি সেটা তো আর হলো না, খুব বেশি টায়ার্ড লাগতেছিল, তাই হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা।